হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পারফেক্ট থিন ক্রাস্ট পিৎজার রেসিপি। পিৎজা মানে একদম পারফেক্ট একটা ডোয়ের পিৎজা। তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ পিৎজার রেসিপিটা দেখতে চলে যাই। প্রথমে একটা কাপে সামান্য কুসুম গরম পানি দিয়ে দিলাম। গ্লাসে পানিটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমরা 1/3 কাপ চিনি মিক্সড করে দেব কুসুম গরম পানিতে। এরপর আমরা ইস্ট দিয়ে দেব। যে কোনো ব্র্যান্ডের ইস্টই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ ইস্ট দিয়ে নিয়েছি। এবার কুসুম গরম পানিতে ইস্ট আর চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার একটি পাত্রে ডো তৈরির জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 1 চামচ। এবার লবণ আর ময়দাটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এর মাঝে 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমরা ঢাকনাটা খুলে দেখব চিনি, ইস্ট আর গরম পানির মিক্সচারটাকে। এবার আমরা মিক্সচারটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমরা ডো তৈরিতে চলে যাব। মিক্স করে রাখা ময়দা লবণে আমরা একটু করে করে মিক্সচারটা দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছি ময়দার সাথে। একটা পারফেক্ট ডোয়ের জন্য সবসময় এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করলেই একদম রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা আপনারা ঘরে বসেই খেতে পারবেন। আর বর্তমান যুগে ছোট থেকে বড় সকলেরই এই পিৎজাটা খুবই পছন্দের। পিৎজা বললে তাদের আর কোনো কিছুই লাগে না। চামচের সাহায্যে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমরা ডোটাকে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এবার ডোয়ের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল অ্যাড করে দিয়ে ভালো করে মথে নিচ্ছি। পিৎজা বানানোর সময় একটা জিনিসই মাথায় রাখতে হবে, ডো যত পারফেক্ট হবে পিৎজার স্বাদ ততই দ্বিগুণ বাড়বে। পিৎজার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার আমরা একটা র্যাপিং রোলের সাহায্যে ডোটাকে র্যাপ করে দিচ্ছি। আপনারা এই র্যাপিং রোলগুলো যে কোনো মুদি দোকান বা দারাজে পেয়ে যাবেন। 2 ঘন্টার জন্য এখন রেস্ট রাখতে দিয়ে দেবো। 2 ঘন্টা পর দেখুন একদম ফুলে উঠেছে আমাদের পিৎজার ডোটা। এবার হাত দিয়ে ভিতরের বাতাসটা বের করে দিলাম। ডোটাকে আবারও ভালো করে হাত দিয়ে একটু মথে নিচ্ছি যাতে পারফেক্টভাবে আমি আমার সম্পূর্ণ পিৎজাটা তৈরি করে ফেলতে পারি। আর বেশিক্ষণের ঝামেলা নাই, আমরা ডোটাকে পারফেক্টভাবে রেডি করেই টপিংসগুলো অ্যাড করে দেব। চপিং বোর্ডে একটু আটা ছিটিয়ে নিলাম। এবার পিৎজার ডোটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে গোল করে নেব। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারাও এভাবে রেডি করে নেবেন পিৎজার ডোটা। এরকম গোল করা হয়ে গেলেই আমরা একটা বেলুনের সাহায্যে পিৎজার ক্রাস্টটাকে একটু বেলে নেব। সামান্য একটু আটা ছিটিয়ে দেব যাতে পারফেক্টভাবে বেলা যায়। তাহলে যত বড় পিৎজা বানানো হবে সেই অনুযায়ী আমরা এখন বেলা শুরু করে দেব। আপনারা কি জানেন পিৎজা কোন দেশের খাবার? আপনাদেরকে পিৎজার ডোটা বেলতে বেলতেই বলে দিই, পিৎজা হচ্ছে একটি ইটালিয়ান খাবার। ইটালি থেকে সারা বিশ্বের মানুষের এখন পছন্দের খাবার হচ্ছে পিৎজা। পিৎজার ডোটা আমার সম্পূর্ণ বেলা শেষ হয়ে গিয়েছে। এবার আমরা একটি পাত্রে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। বেলে রাখা পিৎজার ডোটা এবার আমরা সেট করে দিচ্ছি প্লেটের উপরে। পুরো প্লেটটাতে যেন ডোটা একদম পারফেক্টভাবে সেট হয় সেজন্যই হাত দিয়ে সবকিছু ঠিক করে দিচ্ছি। এবার একটি ফর্ক বা কাঁটা চামচের সাহায্যে আমরা মাঝখানে ফুটো করে দেব। কাঁটা চামচ দিয়ে নিচের পাটটা ফুটো করে দেওয়ার কারণই হচ্ছে যাতে পিৎজাটা ফুলে না ওঠে, কারণ আমরা তো রেডি করছি থিন ক্রাস্ট পিৎজা। এবার আমি একটা পিৎজা সস রেডি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। টমেটো সস, চিলি ফ্লেক্স আর ভিনেগার অ্যাড করে আমি রেডি করে নিয়েছিলাম এই পিৎজা সসটা। কিউব করে রাখা চিকেন ফ্রাইগুলো ভরপুর করে দিয়ে দিয়েছি পিৎজা সসের উপরে। এবার আমার সবচেয়ে পছন্দের ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকাম দেওয়া শেষে এবার চলে যাব আমরা স্লাইস করে রাখা টমেটো দিতে। পিৎজার স্বাদটা আরও বাড়িয়ে তুলতে আমি একদম ছোট করে কুচি করে রেখেছিলাম পুদিনা পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই পুদিনা কুচিটা দেওয়ার কারণে এত পারফেক্ট স্মেল আসে বলার বাইরে। এবার চলে যাব আমরা সামান্য অরিগানো দিতে। সবগুলো ইনগ্রিডিয়েন্টসই দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের লাস্ট ইনগ্রিডিয়েন্টস মজরেলা চিজ গ্রেট করে দিয়ে দিলাম। ফাইনালি পিৎজার সবগুলো টপিংস অ্যাড করা শেষ হয়ে গিয়েছে। ডেকোরেট করা শেষে মাশাআল্লাহ পিৎজাটা খুব সুন্দর লাগছে। এখন শুধু আর 30 মিনিটের অপেক্ষা। প্রিহিট করে নিয়েছিলাম আমি ফ্রাই প্যানটা, এখানেই এখন পিৎজাটা দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে দেব। চুলোর আঁচটা একদম মিডিয়াম থাকবে। আর অপেক্ষা শুধুমাত্র 30 মিনিটের। এরপর সম্পূর্ণ রেডি হয়ে যাবে আমাদের থিন ক্রাস্ট চিকেন পিৎজা। অপেক্ষার প্রহর শেষ আর সম্পূর্ণ থিন ক্রাস্ট চিকেন পিৎজা রেডি। এবার চুলো থেকে নামিয়ে আপনাদেরকে দেখাবো পিৎজাটা কিরকম হয়েছে। দেখুন একদম স্মুথলি উঠে এসেছে। এবার আমরা একটা পিৎজা কাটার দিয়ে পিৎজাটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। একদম পারফেক্ট হয়েছে এই পিৎজাটা। এত পারফেক্ট স্মেল আসছে যে আর ওয়েট করা সম্ভব হচ্ছে না। এখন থেকে আর রেস্টুরেন্টে যাওয়ার ঝামেলা নেই, ঘরেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার হোমমেড থিন ক্রাস্ট চিকেন পিৎজা। আপনারা চাইলে ভেজ, নন ভেজ বা সি ফুড যে কোনো কিছু দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই পিৎজাটি। আপনাদের সবার আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।